এই দুইটা কেক বক্সই আমাদের ট্রেস লেচেস কেক ছিল। তো ট্রেস লেচেস কেকের বেসটাকে আমি 3 মিল্কে সোক করার জন্য ওভারনাইট 3 মিল্ক দিয়ে ফ্রিজে এটাকে রেখে দিয়েছিলাম। তো বেসটা 3 মিল্কে সোক করা হয়ে গেছে। এখন আমি ক্রিম দিয়ে এটার বেসটাকে সমান করে নিয়ে বাকি যে ক্রিমটুকু বাকি ছিল সেটুকু দিয়ে বক্সের চারদিকে একটু হালকা পাতলা ডিজাইন করে দিচ্ছি, তাতে দেখতে ভালো দেখা যায়। আসলে কোনো জিনিসই দেখতে ভালো না লাগলে ওটা খেতেও ভালো লাগে না। তো ট্রেস লেচেসে স্বাভাবিকভাবে ডিজাইন না করলেও হয়, এমনিতেই ট্রেস লেচেস কেকটা খেতে অসাধারণ মজা। তারপর হচ্ছে কিছু ক্রিম দিয়ে আমি মিডলেও একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম যাতে দেখতে অনেক ভালো লাগে। আর এইটার মিডলে হচ্ছে আমি কিছু পেস্তাশিও ক্রাশ করা ছিল, পেস্তাশিও ক্রাশ দিয়ে আমি একটু ডিজাইন করার চেষ্টা করতেছি। ট্রেস লেচেসের সাথে পেস্তাশিও দিলে অসাধারণ একটা ফ্লেভার আসে, ওইটা আমার কাছে খুবই ভাল লাগে। তো ট্রেস লেচেসে আমি সাধারণত পেস্তাশিও দিয়ে থাকি ফ্রুটসের সাথে। ফ্রুট স্লাইস আর পেস্তাশিও স্লাইস দিয়ে ডেকোরেশন করলে আসলে খুবই ভাল লাগে। এখানে আমি কিছু অরেঞ্জ স্লাইস আর কিছু আঙ্গুরের স্লাইস দিয়ে বক্সটাকে ডেকোরেশন করে নিচ্ছি, অনলি ফর যাতে দেখতে ভাল লাগে, এইটাই, আর কিছু না। আপনারা যে কোনো ধরনের ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন, যে কোনো ধরনের কালারফুল ফ্রুটস দিয়ে ডেকোরেশন করলে আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে ড্রাগন ফ্রুট দিতে পারেন, আদারওয়াইজ আপনি কিউই দিতে পারেন। কালারফুল ফ্রুটস দিলে দেখতে এবং খেতে দুইটাই খুব ভালো লাগে।